গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চলে এলাম আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে যেহেতু ছুটির দিন, অনেকটাই দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে। ব্রেকফাস্ট করে মিস্টার হাজব্যান্ড চলে গেছে বাজারে, শাকসবজি নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে। তো ভাবছিলাম যে কি রান্না হবে আজকে। অনেক দিন পরে লাল শাকটা এনেছে, আজকে মূলাও নিয়ে এসছে, বাজারে দেখতে পেয়েছে ভালো মূলা নিয়ে এসছে। আর মানুষটা এত মূলা পছন্দ করে যে কি বলবো, নিয়ে এসছে লইট্টা মাছ আর নিয়ে এসছে শুটকি, অনেক রকমের শুটকি নিয়ে এসছে। তো ভাবছিলাম যে এই শুটকিটা আজকে একটা ভর্তা করব, যেটা লাল শাক ভাজি দিয়ে খাবো। তো আমি কাঁচামরিচ ছিল, পাকাও ছিল, লাল মরিচ, সবুজও ছিল, 2 রকমের মরিচ একদম ভালো করে টেলে নিয়েছি। আর টেলে সুন্দরভাবে পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর শুটকিটাকেও পরিষ্কার করে ধুয়ে একদম অনেকবার করে তারপর শুকনো খোলায় টেলে নিয়েছি। ব্যাস সব একসাথে মিক্স করব, তৈরি হয়ে যাবে মজাদার চিংড়ি শুটকির ভর্তা, ছোটো ছোটো চিংড়ি শুটকির ভর্তা। আর এই চিংড়ি শুটকিতে যে কী পরিমাণ বালু থাকে, ধোয়ার সময় ভালো করে কেয়ারফুলি ধুতে হবে, নাহলে কিন্তু বালু লাগতে পারে। তো আবার দিয়ে দিলাম এর মধ্যে সরিষার তেল, তারপর দিয়ে দিলাম একদম 1 টুকরো লেবু। এরকম শুটকির ভর্তা বা মরিচ ভর্তায় লেবু দিয়ে খেতে যে কী টেস্টি লাগে, খেয়ে দেখবেন। আমি আগে খেতাম না, তো ব্যাপারটা জানার পর, ট্রাই করে দেখার পর পুরো একদম ফিদা হয়ে গেছি। এখন সব ভর্তায় আমি একটুখানি লেবু দিয়ে খাই, ভীষণই টেস্ট লাগে। আর দেখেই বুঝতে পারছেন কী সুন্দর হয়েছে ভর্তাটা, খেতে তো সেই মজা হবে। অনেকটাই কাঁচামরিচ দিয়েছি, আর ঝাল ঝাল ভর্তা না হলে কি খেতে ভালো লাগে বলুন? ভর্তা হতে হবে ঝাল। আর এদিকে শাকটাও কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার শাকটা বসিয়ে দেবো, আর রসুন দিয়ে শাকটা ভাজা করব, আর বেশি কিছু দেবো না। দেখতে পাচ্ছেন এতগুলো শাক একদম মজে অল্প হয়ে গেছে। লাল শাক একদম লাল লাল, আজকে ভাত পুরো লাল হয়ে যাবে। এবার চুলে বসিয়ে দিলাম মূলার তরকারিটা। মূলাটা আজকে আলু দিয়ে রান্না করছি, তো একটুখানি কষিয়ে নিয়েছি আলু আর মূলোটা। এরপর দিয়ে দিলাম এর মধ্যে ধুয়ে রাখা শুটকি, এটা হচ্ছে ফাইসা শুটকি। এটাও গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আঁশ ছাড়িয়ে নিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে তারপর দিয়ে দিলাম তরকারির মধ্যে। হয়ে গেছে মূলার তরকারিটাও, ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নেব। এবার সবার লাস্টে বসিয়ে দেবো হচ্ছে লইট্টা মাছের তরকারিটা। লইট্টা মাছের মশলা কষিয়ে নিয়েছি, একটুখানি পেঁয়াজ, আদা বাটা, রসুন দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে লইট্টা মাছটা বসিয়ে দেবো, কারণ লইট্টা মাছ বেশি ঝাঁকানাকা করা যাবে না, ঝাঁকানাকা করলে লইট্টা মাছ ভেঙে যায়। তো আস্তে আস্তে বসিয়ে দেবো, ব্যাস 10 মিনিটের মধ্যে লইট্টা মাছটাও রেডি হয়ে যাবে। শুক্রবারের দিনটাতে আমি তেমন কোনো কাজকর্ম হাতে রাখি না, জাস্ট টুকটাক কিছু কাপড় চোপড় ধোয়ার থাকে, আর অন্য কোনো কাজ আমি হাতে রাখি না। সপ্তাহের অন্যান্য দিন সমস্ত কাজ সেরে ফেলার চেষ্টা করি, কারণ এই দিনটাতে যেহেতু মিস্টার হাজব্যান্ড বাড়িতে থাকে, তো অতটা কাজকর্ম করার সময় থাকে না। একটুখানি সবাই ফ্যামিলি একসাথে বসে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে। তো রেডি হয়ে গেল আমার সমস্ত রান্নাবান্না, স্নানটাও করে নিয়েছি। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আর দেখুন সুন্দরভাবে থালাটা সাজিয়ে নিয়েছি। আজকে লাঞ্চ মেনু হচ্ছে লাল শাক ভাজা, ছোটো ছোটো চিংড়ি মাছের ভর্তা, চিংড়ি শুটকির ভর্তা, আর হচ্ছে মূলা দিয়ে আলু দিয়ে শুটকি একটা ঝোল, আর হচ্ছে আমাদের চট্টগ্রামবাসীর প্রিয় মাছ লইট্টা মাছ। এই দিয়ে হবে আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো আপনাদের খাওয়া দাওয়া কী দিয়ে হলো অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন, সুস্থ থাকবেন। টাটা।